আমাকে তো আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটে সৃষ্টি করেছেন, আলো বাতাস দিয়ে পালতেছেন। আমি তো আল্লাহ তাআলার চিরস্থায়ী গোলাম। আমাকে তো আল্লাহ যা খেতে বলেছেন তাই আমি খাবো। আল্লাহ হালাল খাবার খেতে বলছেন, আমাকে হালাল খাবারই খেতে হবে। আমার ইচ্ছায় হারামের দিকে হাত বাড়ানো যাবে না, হারাম খাবার খাওয়া যাবে না, কোনো ধরনের হারাম উপার্জন করা যাবে না। কেন? আমার মাওলা, আমার মনিবের হুকুম হলো তুমি হালাল উপার্জন করবে। হালাল উপার্জন করা এটা হলো কসবুল হালালি ফরিজাতুন, এটা একটা ফরজ। নামাজ রোজাতে ফরজ, এর পরেই হলো হালাল উপার্জন করা, এটা একটা ফরজ কাজ। সুতরাং আমার মাওলার হুকুম হলো, আমার মনিবের হুকুম হলো আমি উপার্জন করব তো হালাল করব। আমি আমার পেটে লুকমা ঢুকাইব তো হালাল লুকমা ঢুকাইব। আমি পানি পান করব তো হালাল পানি পান করব। আমার মাওলার অনুমতি নাই হারাম পানি পান করার, শরাব পান করার, মদ গাঁজা ইত্যাদি নেশা করার অনুমোদন আমার মাওলা দেয় নাই। মাওলার হুকুমের বাহিরে গোলাম কোনোদিন এরকম হারাম খাবার খেতে পারে না। আল্লাহ নবী বলেছেন, ইত্তাকিল মাহারিবা, হারাম থেকে বাঁচো, তাকুন আবাদান নাস, এই পৃথিবীর সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে, ইবাদত গুজার হয়ে যাবে। হারাম থেকে বাঁচো। কেমনে হারাম থেকে বাঁচলে বড় আবেদ হয়ে যাবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছেন, ধরেন জমা পড়তে আসছেন, জোহর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনার আগে পড়ে সুন্নত সব মিলে 2 ঘন্টা ধরেন, তো আপনি 24 ঘন্টা 2 ঘন্টা ইবাদত করতেছেন 5 ওয়াক্ত নামাজে। আর আপনি যে হারাম থেকে বাঁচলেন, শরাব পান করা এটা হারাম, এর থেকে যে আপনি বাঁচলেন 24 ঘন্টাই বেঁচে থাকলেন, তাহলে 24 ঘন্টাই ইবাদতে গণ্য হল। মরা জানোয়ার খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এরকম অন্যের মাল ছিনতাই করে খাওয়া হারাম, চুরি করে খাওয়া হারাম। তো আপনি এই সমস্ত হারাম থেকে যে বাঁচলেন, 24 ঘন্টাই তো বাঁচলেন। তো আল্লাহ বলছে হারাম থেকে বাঁচো। তো আল্লাহর হুকুম, আপনি 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনি হারাম থেকে বাঁচতেছেন, আল্লাহর হুকুম পালন করতেছেন। তাহলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর হুকুম পালন করার কারণে আপনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে 24 ঘন্টা একটা পূর্ণ বছর আপনি ইবাদতে কাটায় দিলেন। তো আপনি সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে গেলেন। তাহাজ্জুদ পড়লে তো শেষ সাথে 12 রাকাত পড়লেন, 1 ঘন্টা পড়লেন, 1.5 ঘন্টা পড়লেন। রোজা রাখলেন তো 1 মাস করলেন, দিনের বেলা করলেন, রাতের বেলা রোজা রাখলেন না। কিন্তু হারাম থেকে যখন আপনি বাঁচবেন, তো সকালেও বাঁচবেন, বিকালেও বাঁচবেন, এরকম রাত দিনে 24 ঘন্টা সারা জীবনই যখন আপনি বাঁচবেন, সারা জীবন ইবাদতে কাটাইলেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইত্তাকিল মাহারিমা, হারাম থেকে বাঁচো, তাকুন আবাদান নাস, তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে, ইবাদত গুজার হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়াতে আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আল্লাহর হুকুমের বাহিরে আমি কোনো কিছুই করতে পারবো না। আল্লাহর হুকুমের বাহিরে আমার চোখটাকে আমি ব্যবহার করতে পারবো না। এই চক্ষু আল্লাহ আমাকে দান করেছেন। অনেক মানুষ জন্মান্ধ, জন্মগতভাবে অন্ধ। সারা পৃথিবীর এমন কোনো ডাক্তার বের হয়ে নেয় তাকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য। এই চোখের মালিক আল্লাহ আমাকে দিয়েছে, একটা দিক নির্দেশনা দিয়েছে, এইভাবে এইভাবে এটার ব্যবহার করবে। তো আমার মনিবের যে নিয়ামত, এটার হেফাজত আমার মনিব যেভাবে বলছে সেভাবেই করতে হবে। আমার হাত, আমার কান, আমার জবান, এগুলি সব আল্লাহ দিয়েছে। কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। বোবা মানুষ যারা, তারা কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না। এই সব নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ একটা দিক নির্দেশনা দিয়েছেন, তোমার জবান দ্বারা সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, মানুষের প্রশংসা করবে, মানুষের বদনাম করবে না, মানুষকে সুন্দর কথা শোনাবে, মানুষকে গালি দিবে না, মানুষকে কষ্ট দিবে না। জবানের দ্বারা কি কি করতে হবে এই সবগুলো আল্লাহ পাক বলে দিয়েছে। এই জন্য এই জবানকে সঠিকভাবে পরিচালনা করা, এটা হলো আল্লাহর গোলামি করা।
আমার যৌবন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মানুষ যখন 100 বছর হয়ে যায়, বুড়া হয়ে যায়, আর যৌবন ফিরে আসে না। এই যৌবন কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। সুতরাং এই যৌবনকে কিভাবে হেফাজত করতে হবে, কোন জায়গায় ব্যবহার করতে হবে, এটার দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। বৈধ স্ত্রী আর আগের যুগে দাসী ছিল, দাসী, এছাড়া অন্য কোনোভাবে যৌন চাহিদা পূরণ করা যাবে না। আমার মনিবের হুকুম হলো এটাই। এই জন্য আমার যৌবনকে হেফাজত করতে হবে।